আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আজকে আমি আপনাদের জন্য রমজান স্পেশাল একটা অসম্ভব মজাদার চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন এবং আলু দিয়ে তৈরি করা খুবই মজাদার একটা চপ, যেটা কিনা তৈরি করা হয় একদমই ঘরোয়া উপকরণ দিয়ে, বাট খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিন্নধর্মী চপের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি 5টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। প্রথমেই আলুগুলো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যখন এই চপটা তৈরি করার জন্য আলু সিদ্ধ করবেন, তখন অবশ্যই আলুগুলোকে সিদ্ধ করার পরে গরম পানি থেকে তুলে একটা সাইডে রেখে দিবেন। পানির মধ্যে আলু রেখে দিলে কিন্তু আলুর মধ্যেও পানি ঢুকে যায়, তখন আলুটা ম্যাশ করে নেওয়ার পরে নরম হয়ে যায়। আমাদের এই রেসিপির জন্য আলুর এই মিশ্রণটা নরম হওয়া যাবে না, একটু শক্ত এবং আঠালো থাকতে হবে। তাই সিদ্ধ করার পরে আলুগুলোকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে এটাকে হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে। তো আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার সরিয়ে নিচ্ছি। আলুর পাশাপাশি এখানে মেন উপকরণ হিসাবে চিকেনও ব্যবহার করা হবে। তো এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের মাংস, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর সামান্য লবণ দিয়ে বেশ কিছুটা পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই স্টেপটা একদমই সহজ, তাই আমি মুখে বলে দিলাম। জাস্ট সামান্য একটু আদা রসুন দিয়ে লবণ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে চিকেনটা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলে এভাবে হাতের সাহায্যে একটু খুলে নিতে হবে। একটু বড় বড় করেই খুলে নিতে হবে, একদমই বেশি ছোট করার কোনোই দরকার নেই। জাস্ট এভাবে আমি একটু মোটা মোটা করে খুলে নিয়েছি, একটু এবড়ো থেবড়ো করে জাস্ট কোনো রকম খুলে নিলেই হবে মূলত। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে বাজার থেকে কিনে আনাটা দিয়েছি, তবে আপনারা ঘরের তৈরিটাও দিতে পারবেন, আর ঘরের তৈরিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। অন্যান্য আলুর চপের রেসিপিগুলোতে কিন্তু এরকম সরাসরি ডিমটা ব্যবহার করা হয় না, তবে এই রেসিপির ক্ষেত্রে ডিমটা ব্যবহার করতে হবে। এখন সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর মিশানোর সময় অতিরিক্ত চেপে মিশাবেন না, যাতে করে চিকেনটা একেবারে ম্যাশ না হয়ে যায়। মোটামুটি একটু আলতো হাতেই মিশাবেন। সবকিছু ভালোভাবে মিশেও যাবে, আবার চিকেনটা একটু আধো ভাঙা অবস্থায় থাকবে, কারণ খাওয়ার সময় চিকেনটা যখন মুখে পড়ে তখন খেতে অনেক বেশি ভালো লাগে এই চপটা। তাই চিকেনটা একেবারে ম্যাশ করা যাবে না। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি যতগুলো চপ তৈরি করব ওই অনুযায়ী আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি, এতে করে সবগুলো চপ একই সাইজের হয়। হাতে সামান্য একটু তেল মেখে এবার আমি চপগুলো তৈরি করে নিচ্ছি। চপগুলো আসলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। আমি এভাবে করছি, আপনারা চাইলে কাবাবের মতো রাউন্ড শেপেও করতে পারবেন। একটা চপ তৈরি করে নিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে চপটাকে কোট করে নিচ্ছি। তো ময়দার মধ্যে কোট করে নিয়ে এবার আমি সরিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা মিশিয়ে নিচ্ছি। দুধ হাতের কাছে না থাকলে না দিলেও হবে, সেক্ষেত্রে হয়তো এখানে 2টা ডিম লাগবে, এই আর কি। তাছাড়া কোনো পার্থক্য নেই আর কি, দুধ যে দিতেই হবে এমন কোনো কথা নেই। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ময়দায় কোট করে রাখা চপটা আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে একটু ডুবিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এবার তুলে নিয়ে সরাসরি একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, তার মধ্যে চপটাকে দিয়ে দিলাম। এবার এই চপটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে, আর অবশ্যই ভালোভাবে কোট করে নেবেন যাতে করে কোনো সাইড ফাঁকা না থাকে। তো এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে প্রতিটা চপ আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আর এরই মাঝে আমার সবগুলো চপ গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা যারা এই চপগুলো সংরক্ষণ করতে চান তারা ডিপ ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আমি এখন এই চপগুলো ভেজে নেব।
চপগুলো ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার এক এক করে আমি চপগুলো দিয়ে দিচ্ছি। আর চপগুলো ভাজার সময় অতিরিক্ত গাদাগাদি করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু যে কোনো ধরনের আলুর চপই খুলে আসে তেলের মধ্যে। একটু ফাঁকা ফাঁকা রেখে ভেজে নিতে হবে এবং আমি মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিব। এতে করে আমরা ভিতরে যে কাঁচা ডিমটা ব্যবহার করেছি সেই ডিমটা কিন্তু ফুলে ওঠার সময় পাবে। তো উল্টে পাল্টে চারিপাশ যখন এরকম একটু লালচে হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে চপগুলো হয়ে গিয়েছে। তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে আমি কিন্তু সবগুলো চপ ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চপটা কত সুন্দর হয়েছে, ভিতরে কিছুটা আধো ভাঙা অবস্থায় চিকেন আছে, যেটা কিনা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খুবই ভালো লাগে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিকেন এবং আলু দিয়ে তৈরি করা চপের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।